নমস্কার। আসন্ন বিধানসভা নির্বাচনে একজন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সকল ঘটনার সম্মুখীন হতে পারেন তার মধ্যে অন্যতম হলো এএসডি ভোটার। এই এএসডি ভোটার তালিকা কি এবং এএসডি তালিকার কোনো ভোটার আপনার বুথে ভোট দিতে আসলে তিনি কি ভোট দিতে পারবেন? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আসুন আমরা জেনে নিই। আপনাকে আরসি থেকে রিটার্নিং অফিসারের সই করা আপনার বুথের জন্য একটি এএসডি ভোটার তালিকা দেওয়া হবে। প্রথমে আপনি দেখে নিন সেই তালিকাটি আপনার বুথের জন্য কিনা। এখানে দেখুন আমরা একটা এএসডি ভোটার তালিকার নমুনা দেখতে পাচ্ছি, যেখানে ৪ জন ভোটার এএসডি তালিকাতে আছেন। তাদের সিরিয়াল নাম্বারগুলি যথাক্রমে ২৭৩, ৩৪২, ৪৫৫ এবং ৭১২। এই অ্যাবসেন্টি শিফটেড ডেট বলতে কি বোঝায়? আপনার পোলিং বুথের যে এলাকা, সেই এলাকাতে এই সমস্ত ভোটাররা এখন আর বসবাস করেন না। কোনো কারণবশত তারা হয়তো অন্য কোথাও শিফট হয়ে গেছেন বা কেউ হয়তো মারা গেছেন। কিন্তু সঠিক প্রমাণ না পাওয়ার জন্য তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত ভোটার লিস্ট থেকে বাদ যায়নি বা বাদ দেওয়া সম্ভব হয়নি। এই ধরনের ভোটারদেরকেই আমরা এএসডি অর্থাৎ অ্যাবসেন্টি শিফটেড ডেড ভোটার বলি। এই ধরনের ভোটার তালিকার কোনো ভোটার যদি আপনার বুথে ভোট দিতে আসেন, তার পরিচিতি সম্পর্কে আপনি যদি নিশ্চিন্ত হন, তাহলে তিনি কিন্তু ভোট দিতে পারবেন। কিন্তু অ্যাবসেন্টি শিফটেড ডেড এই ভোটারদের নামে কোনো রকমের মার্কিং কিন্তু থাকবে না। যেমন আমরা যে অ্যাবসেন্টি শিফটেড ডেড এই তালিকা এসডি তালিকা আমরা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে ৪৫৫ সিরিয়ালের সুজয় নাথ তার নাম আছে। কিন্তু আমরা যদি মার্কড কপি অফ ইলেকটোরাল রোল দেখি, তাহলে দেখা যাবে এই ৪৫৫ সিরিয়ালের সুজয় নাথের নামের পাশে কিন্তু কোনো ধরনের মার্কিং নেই। তাহলে আপনারা এই মার্কড কপি অফ ইলেকটোরাল রোল দেখে কিন্তু এসডি ভোটার বুঝতে পারবেন না। এর জন্য আমাদেরকে কি করতে হবে? ভোটের আগের দিন আমাদেরকে মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে এই যারা এসডি তালিকাতে যাদের নাম আছে, তাদের নামের পাশে পেন্সিল দিয়ে চিহ্নিত করে রাখতে হবে যে এরা এএসডি ভোটার। তাহলে ধরা যাক এই এএসডি লিস্ট থেকে একজন ভোটার, যেমন সুজয় নাথ, ইনি আপনার বুথে ভোট দিতে আসলেন। ফার্স্ট পোলিং অফিসার যেহেতু আগের দিনে মার্কড কপিতে দাগ দিয়ে রেখেছেন, উনি বুঝতে পারলেন যিনি এএসডি ভোটার। উনি ওই ভোটারকে প্রিসাইডিং অফিসার কাছে পাঠিয়ে দিলেন। প্রিসাইডিং অফিসার হিসেবে আপনি প্রথমেই তার পরিচিতি যাচাই করবেন। তার এপিক দেখুন, চাইলে অল্টারনেটিভ ডকুমেন্ট দেখুন, তার পরিবারের অন্যান্য সদস্য যারা ভোটার আছেন তাদের নাম জিজ্ঞেস করুন, বয়স জিজ্ঞেস করুন, এবং তাতে যদি আপনি নিশ্চিত হন যে হ্যাঁ ইনি প্রকৃত ভোটার সুজয় নাথ, এরপর তাকে আপনি একটি ডিক্লারেশনে সই করাবেন। এই ডিক্লারেশনে ওই ভোটারের সিরিয়াল নাম্বার, যেটি মার্কড কপি অফ ইলেকটোরাল রোল, যেমন এখানে সুজয় নাথের সিরিয়াল নাম্বার ৪৫৫, মার্কড কপি অফ ইলেকটোরাল রোল অনুযায়ী পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার লিখবেন। ভোটের যে সাল অর্থাৎ ২০২৬, সেই ২০২৬ এখানে লিখবেন এবং ওই ভোটারকে সই করাবেন, তার নাম লিখবেন। আর উনি যে আপনার সামনে সই করলেন সেই মর্মে আপনিও প্রিসাইডিং অফিসারের সই করবেন, পোলিং স্টেশনের নাম্বার এবং নাম লিখবেন এবং ডেট দেবেন। এই ঘোষণাপত্রটি আপনি আপনার কাছে রেখে দেবেন, এটি প্যাকেট 4-এ যাবে। এরপর 17 এর রেজিস্টারে ওই ভোটারের তথ্য লিপিবদ্ধ করতে হবে। যেমন ধরা যাক সেই মুহূর্তে আপনার বুথে ৩৫৯ জন ভোটার ভোট দিয়েছেন। সুজয় নাথ ইনি ৩৬০তম ভোটার, তাই 17 এর রেজিস্টারে রানিং সিরিয়াল হিসেবে ৩৬০ লিখতে হবে। আর যেহেতু সুজয় নাথের সিরিয়াল নাম্বার মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে ৪৫৫, তাই এখানে আমরা ৪৫৫ লিখব। আমরা তার ডকুমেন্টস এর ডিটেলস এখানে লিখব, যদি উনি এপিক দেখিয়ে ভোট দেন এপিকের ডিটেলস এখানে আমরা লিখব। ৪ নাম্বার কলামে ওই ভোটারকে সই করাতে হবে এবং সেই সঙ্গে বুড়ো আঙুলের ছাপ নিতে হবে। এটি কিন্তু অবশ্যই নিতে হবে। যদি ভোটার সই করতে জানেন, সই করেন, তাহলেও বুড়ো আঙুলের ছাপ নিতে হবে। আর উনি যদি সই করতে না পারেন তাহলে তো আমাদেরকে বুড়ো আঙুলের ছাপ নিতেই হচ্ছে।
এবং রিমার্কসের ঘরে আপনি লিখবেন এএসডি ভোটার। এরপর যদি অন্য কোনো ভোটার এএসডি তালিকা থেকে আপনার বুথে ভোট দিতে আসেন, তাহলে একই নিয়ম অনুসরণ করে তার ক্ষেত্রেও আমাদেরকে ঘোষণাপত্র নিতে হবে। অর্থাৎ তার ক্ষেত্রেও আমাদেরকে ডিক্লারেশনে সই করাতে হবে এবং 17 এর রেজিস্টারে এরকম ভাবেই এন্ট্রি করতে হবে।